আল্লাহর নিকট সবচেয়ে চারটি বাক্য রয়েছে খুব প্রিয়, খুব প্রিয়। আল্লাহর নিকট সবচেয়ে চারটি বাক্য রয়েছে খুব প্রিয়। এর মতো আর চারটি বাক্য কোনো প্রিয় তার কাছে নেই। আজকে আমি আপনাদেরকে একটি আমলের কথা বলবো, যে আমলের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ, সর্বাধিক মর্যাদার আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহর নিকট সবচেয়ে চারটি বাক্য রয়েছে খুব প্রিয়, খুব প্রিয়। আল্লাহর নিকট সবচেয়ে চারটি বাক্য রয়েছে খুব প্রিয়। এর মতো আর চারটি বাক্য কোনো প্রিয় তার কাছে নেই। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই চারটি বাক্য আল্লাহর নিকট এত প্রিয়, এত গুরুত্বপূর্ণ। এই চারটি আমলের বিবরণ দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই চারটি বাক্য যে ব্যক্তি পাঠ করবে সে সাদাকার সওয়াব পাবে, বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই চারটি বাক্য যারা পাঠ করবে তাদের জন্য জান্নাতে তাদের নামে গাছ রোপণ করা হবে, বলি সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই চারটি বাক্যের ফজিলতের মধ্যে আরেকটি ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিজানের পাল্লায় সর্বাধিক ভারী হবে, তামলাউল মিজান, মিজানের পাল্লায় ভারী হবে আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরেকটি ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আসমান জমিনের মধ্যে যা কিছু ফাঁকা জায়গা রয়েছে সব নেকি দিয়ে পূর্ণ হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আরেকটি ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই চারটি বাক্য পড়বে তার 20টি করে নেকি হবে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আমল, এই তাসবিহ অনেক ফজিলত। আমাদেরকে এই তাসবিহ চলতে ফিরতে, যেথায় বসে থাকবো, অবসরে গাড়িতে বসে রয়েছি, কোথাও ভাড়া নিয়ে বসে রয়েছি, কাজকর্মের মাঝে আমরা অবসর নিচ্ছি, সেই সময় আমাদের উচিত এই জিকির আজগার গুলো বেশি বেশি পাঠ করা। এই জিকির আজগার যদি আমরা বেশি বেশি করে পাঠ করতে পারি, এগুলোই আমাদের জন্য অনেক আমল হয়ে দাঁড়াবে, এগুলো আমাদের অনেক নেকি হবে, এগুলো আমাদের জন্য পরকালের পুঁজি হবে। সম্মানিত হাজিরিন, আসুন আমরা এই কালেমা চারটি চলতে ফিরতে সবসময় পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, এরপরে আপনাদের সকলকেই এই তাসবিহ সব সময় পাঠ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের নেগাসাগুলো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক জ্ঞান জেনে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এ বলে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।